হাই, আমি হিমন কুমার নন্দী। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোদের সামনে চলে এলাম। তোদের এই ভিডিওটার মধ্যে দিয়ে আগের দিন যে কারেন্ট রেশিও থিওরিটিক্যাল আলোচনাটা করেছিলাম তার একটা প্র্যাকটিক্যাল প্রবলেম তোদেরকে করে দেখাবো। তো প্র্যাকটিক্যাল প্রবলেম যে অঙ্কটা রয়েছে সেটা দেখবি ভিডিওর ডান দিকে নিচের দিক করে আর কি প্রবলেমটা আছে। তো প্রবলেমটা দেখে দেখে করবি। প্রবলেমটা আমি বলে দিচ্ছি, বলে বলে এখানে করিয়েও দেখিয়ে দিয়েছি। তো জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট যে জিনিসটা তোকে দেখতে হবে যে কারেন্ট রেশিওর ফর্মুলা। কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। এই জিনিস দুটো কিন্তু এই ফর্মুলাটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখলে তোকে কারেন্ট অ্যাসেটটা আগে বার করতে হবে, তারপর তোকে কি করতে হবে, কারেন্ট লায়াবিলিটিটা বার করতে হবে। তাহলে এবার কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি, তাহলে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে কি কি আসবে আমি দেখবি শর্টস ভিডিওতে কতগুলো লিস্ট দিয়েছিলাম, ওগুলো একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে। এই প্রবলেমটার মধ্যে কারেন্ট অ্যাসেটস এর মধ্যে যেগুলো রয়েছে দেখবি ডেটার্স, স্টক ইন ট্রেড, আর আছে হচ্ছে ক্যাশ অ্যান্ড ব্যাংক। তো দেখে নেওয়া যাক ডেটার্স কি কি রয়েছে। ডেটার্স কত টাকার অ্যামাউন্ট রয়েছে, 3 লাখ টাকা। স্টক ইন ট্রেড 1 লাখ টাকা। আর ক্যাশ অ্যান্ড ব্যাংক রয়েছে 2 লাখ টাকা। তাহলে টোটাল হচ্ছে কারেন্ট অ্যাসেট 6 লাখ টাকা। আর কারেন্ট লায়াবিলিটির মধ্যে দেখবি ক্রেডিটার্স আর বিলস পেয়েবল আছে। ক্রেডিটার্স এর অ্যামাউন্ট কত, 4 লাখ। বিলস পেয়েবল এর অ্যামাউন্ট 80,000। টোটাল কত, 4,80,000 টাকা। তো এই হচ্ছে তোর কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটিটা পেয়ে যাচ্ছিস। এবার কারেন্ট রেশিওর ফর্মুলা অনুযায়ী এটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট কত আছে, 6 লাখ। আর কারেন্ট লায়াবিলিটি আছে 4,80,000। তাহলে যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলে আসছে হচ্ছে 5/4 অর্থাৎ 5:4। এই হচ্ছে জিনিসটা রয়েছে। এবার একটা জিনিস আমি তোদেরকে বলি, অঙ্কটার এক্সপ্লেনেশন যা আছে বুঝতে পারছিস, কোনো ব্যাপার নেই, এটা একটা সোজা অঙ্ক। কিন্তু এখানে ধর এরকম একটা অঙ্ক দিয়ে তোদের শর্ট কোশ্চেনে দিল যে অঙ্কটা দেওয়ার পর বলছে তাহলে কারবারের অবস্থাটা কিরূপ রয়েছে। তাহলে ঋণ পরিশোধযোগ্য এরকম যে অপশনগুলো আমি থিওরিটিক্যালি দিয়েছিলাম, তাহলে এটা নিশ্চয়ই ঋণ পরিশোধযোগ্যই হবে। তার কারণটা কি, কারেন্ট অ্যাসেট কত রয়েছে 5, কারেন্ট লায়াবিলিটি কত রয়েছে 4। তাহলে আমার যা কারেন্ট অ্যাসেট আছে আমি তার নিশ্চয়ই কারেন্ট লায়াবিলিটিটাকে মিটিয়ে দিতে পারবো। অর্থাৎ কারণ আমাদের আইডিয়াল স্ট্যান্ডার্ড কত ছিল, 2:1। এবার 2:1টা হয়তো ছোট কোম্পানির ক্ষেত্রে, বড় কোম্পানির ক্ষেত্রে মানে আইডিয়াল একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়, এটা নিশ্চয়ই অনেক বড় কোম্পানি। তো সেক্ষেত্রে অ্যাসেট যেমন চলছে ঠিক একই তাহলে লায়াবিলিটিও চলছে, কিন্তু এমন অবস্থা রয়েছে যে কারেন্ট অ্যাসেটটাই বেশি, কারেন্ট লায়াবিলিটি কম। তাহলে বুঝতে হবে যে কারবারটা নিশ্চয়ই ঋণ পরিশোধযোগ্য অবস্থাতেই রয়েছে। তাহলে এই হচ্ছে একটা অঙ্ক কারেন্ট রেশিও। তো এই জিনিসটা একটুখানি বুঝতে হবে, এটা বুঝে নিবি। অঙ্কটার মধ্যে আবারও দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা ভালো করে বুঝে নে। একটা ছোট অঙ্ক, নেক্সট ভিডিওতে আমি একটা ব্রড একটুখানি ছোট্ট ট্রিক্স অঙ্ক আমি করাবো, কারণ ওই ধরনেরও এমসিকিউ আসতে পারে। তো আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে এইটুকুই বললাম, তোরা আরো হার্ডওয়ার্ক কর আর ভালো করে প্র্যাকটিস কর। একটা তোদের টেস্ট পেপার নতুন বেরিয়েছে, আমার দেখবি শর্ট ভিডিওতে বলা রয়েছে, ওটা কিনে তোরা একটু প্র্যাকটিস করতে পারিস। আর আমি তো বারবার বলবো যে টেক্সট বুক যেগুলো আছে ভালো করে রিডিং পড়, বোঝ। থিওরি উইথ প্র্যাকটিক্যাল, বিশেষ করে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যদি বলি থিওরিটিক্যালও যেমন জানতে হবে, প্র্যাকটিক্যাল প্রবলেমও তেমন তাহলে করতে হবে। দুটো জিনিস তুই যদি ভাবিস যে আমি শুধু অঙ্ক করে যাবো তাহলে হবে না, বা শুধু থিওরিটিক্যাল করে যাবো সেটাও হবে না। আমি বলবো যেটা কনসেপ্ট ক্লিয়ার রাখ, কনসেপ্ট ক্লিয়ার রাখলে তুই তোর অ্যান্সার নিজেই দিতে পারবি। তোমরা তোমাদের অ্যান্সারটা তোমরা নিজেরাই করে নিতে পারবে, অতএব অসুবিধে তোমাদের হবে না। তো এটা অঙ্কটা তোমরা দেখে নাও, দেখে নিয়ে জিনিসটা তোমরা করবে। আমি পরের দিন নেক্সট ভিডিওতে একটা ছোট্ট এর থেকে একটু ইজি কিন্তু একটু ট্রিকি অঙ্ক তোমাদেরকে একটু দেবো, তোমাদেরকে একটু শেখাবো, দেখবে তোমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হবে। তো চলো আজকে অঙ্কটা দেখে নেবে। আর প্রবলেম যেটা দিলাম সেটা দেখবে ভিডিওর বাঁদিক করে এই প্রবলেমটা শো করানো আছে, একটু দেখে নেবে, দেখে নিয়ে অঙ্কটা বুঝবে। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।